এই যে ল অফ অ্যাট্রাকশন, এই ব্যাপারটা কি? এই মৃণাল চক্রবর্তীর জীবনে 99% যা যা সে করেছে তার পিছনে ল অফ অ্যাট্রাকশনের ফর্মুলা। যখন আমি প্রথম এই ফর্মুলাগুলো জানতাম না, আমি দেখছি তারপরে যখন আমি একটা সম্পর্কে জানলাম, আমি দেখলাম এগুলো অনেকগুলোই না জেনেই আমি অ্যাপ্লাই করা স্টার্ট করেছি বা আপনার জীবনের সাথে মিলে যাচ্ছে। আমার মনে হয় এটা আমার সাথে অনেকে একমত হবেন। আমরা না জেনেও অনেক কিছু ঘটনা দেখি যেগুলো মনে হয় আগে কেউ আমাদেরকে বলে দিয়েছে। যেরকম ফ্রেঞ্চ একটা ওয়ার্ড আছে ডেজাভু। ডেজাভু ওয়ার্ডটা যদি একটু ব্যাখ্যা করে দেখা যায়, আমাদের জীবনে এরকম বহুবার হয়েছে, কোনো একটা ঘটনা দেখছি আর মনের মধ্যে আসছে, আরে এই ঘটনাটা মনে হয় আগে আমি স্বপ্নে দেখেছি। আমি সেই কথাগুলো বলবো যেগুলো আপনি বলবেন আরে আমার সাথেও তো ঘটে। আমার যিনি গুরু তিনি সবসময় বলতেন, মৃণাল অলওয়েজ রিমেম্বার, ইউনিভার্স নেভার রিজেক্ট এনিওয়ান, ইউনিভার্স অলওয়েজ রিডাইরেক্ট আওয়ার সেলফ। ল অফ অ্যাট্রাকশনের উপর একটা খুব সুন্দর ফর্মুলা বলা হয় যে FTBA, এফ ফর ফিলিংস। যেরকম ছোটবেলায় আমরা প্রত্যেকেই কোনো একটা জিনিস সম্পর্কে ভাবলাম, এটা খেলনা হতে পারে, এবার সেটার প্রতি যদি ফিলিংস তৈরি হয়, ফিলিংসের পর আসে থট মানে ওই জিনিসটা সম্পর্কে ভাবা বা ছবি দেখার মতন করে মনের মধ্যে সেটাকে ভিজুয়ালাইজ করা, অ্যান্ড দেন স্টার্ট বিলিভিং যে এটা আমার সাথে হতে পারে, অ্যান্ড দেন উই হ্যাভ টু টেক দ্যাট অ্যাকশন।